করো, তাহলে ওই হাতের যে অপরাধ আছে ওই অপরাধটা দূরীকরণ হবে। হৃদয় গৌর আনন্দে হরি হরয়ে নম কৃষ্ণ। এই 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 দেখো কতজন আগে থেকেই মেরে দিচ্ছে, এক তালে এক ছন্দে। আগে তালটা দিতে দিন, নালে কি করে হবে? একটা বাস দেখেছেন তো, বাসে 1000 লোক উঠে যায়, হ্যাঁ, কিন্তু ড্রাইভার যদি না বাস চালায়, বাস কি যেতে পারবে? সেই রকম আমরা এখানে রয়েছে একটু তাল দিবার জন্য। আমরা তো গাইতে জানি না, তালটা আপনারা ঠিক তালে তালে মিলিয়ে দেবেন, পটে যাবে। তাই একটু তালটা হোক। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ কৃষ্ণ। পড়ায় গিয়ে আপনি একটু জোরে জোরে তালি দেবেন, তালি কিন্তু প্রমাণটা আপনি পেয়ে যাবেন। কি হবে বলতো? যত গাছে পিশাচ পাখিগুলো রয়েছে সব ফর 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 করে উড়ে পালাবে। তেমন এই দেহরূপের বৃক্ষের ভিতরে কাম, রূপ, ক্রোধ, লোভ, মাহ, মাশ্চর্য, অহংকার রূপী পাখিগুলো যে রয়েছে, যদি আমরা হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করি, তাহলে ওগুলো কর্ণগোচর দিয়ে হরিনাম হচ্ছে, ও শুনে বলবে, ভয়ে পালিয়ে যায়। দেখবে এইটুকু টাইমের জন্য তিনারা পালিয়ে যাবে। তাই সবাই মিলে একটু হাতে তালি দিয়ে করুন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হয় অনেক মায়ের হাত নেই, মনে হয় হাত কি সবার আছে? বাহ 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 বাহ, এত সুন্দর হাত আছে বলে তো জানতাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিশ্রম কি খুব হলো? খরচা কি খুব হয়েছে? কৃষ্ণ নামে আনন্দ বাড়ে। দেখো, যার সঙ্গে আপনার বাড়িতে, আগে পাশের বাড়ি তো সবাই পাশাপাশি এসছেন, যার সঙ্গে গন্ডগোল ছিল আজকের দিনে কিন্তু গন্ডগোল নেই। দেখো, এই তো হলো কৃষ্ণ নামের মাহাত্ম্য। একসঙ্গে একই তাল হয়ে যাবে যদি কৃষ্ণ নাম করো। তাই সাতে পাঁচে নিজ ঘরে দ্বারেতে বসিয়া, এই যে শিখিয়ে দিলাম, আপনারা শিখলেন বা আপনারা করেন তো প্রত্যেক দিন, আমি আর কি বলবো ছাই। তো এইটি যদি আপনারা অভ্যাস করেন সংসারে, তাহলে রূপ সনাতনের মতো আমাদের আর দৌড়তে হবে না, আমাদের ঘরটাই বৃন্দাবন হয়ে যাবে। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নৃত্য করতে করতে আপনার বাড়িতে পৌঁছে যাবে। জয় চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। মহাপ্রভু এইভাবে শিক্ষা দিতে লাগলো। সনাতনের শিক্ষা দিবার সময় কি বলেছিল?
সনাতনকে শিক্ষা দেবার জন্য আমার মহাপ্রভু বলছে সনাতন। কিন্তু আমরা এই যে এসেছি বাবা, এই যে বাবা, ও বাবা, বাবা বাবা, প্রশ্ন কি আছে? প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে? নেই। আমাদের কোনো প্রশ্নও নেই আর উত্তরও নেই। কিন্তু আমার সনাতন গোসাই তিনার কিন্তু প্রশ্ন ছিল। প্রশ্নটা কি কি বলতো? কে বা আমি, কি বা মোর পরিচয়, কেন মোরে যারে তাপর ত্রয়। এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। তাহলে আমরাও ভেবে দেখুন। মা আপনার বাড়ি কোথায়? মা মামা আপনাকে বলছি, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি শিখণ্ডায়। জন্মের পূর্বে বাড়ি কোথায় ছিল? এখান থেকে ধামপ্রাপ্ত হলে বাড়ি কোথায় হবে? এই কথাটাই সনাতন প্রভু জানতে চেয়েছিল, বাড়ির অ্যাড্রেস নয়। আর আধার কার্ডের দাগ নাম্বার চায়নি তিনি। তিনি বলেছিল আমি কে, কি বা মোর পরিচয়, কেন যারে মোরে তাপত্রয়। এই যে তিতাব জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌবিক আদি দৈবিক, হঠাৎ বজ্রপাত হয়ে গেল, মারা গেল মানুষ, কাকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন? ওটা দৈব যোগে আপনার মধ্যে হয়েছে। আপনার ছেলে মেয়েরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সম্পত্তি নেবার পর তাড়িয়ে দিল, কাকে দোষ দেবেন? ওটা ভূত থেকে ভূত দ্বারা কষ্ট দিবা হচ্ছে তোমাকে, মায়া কর্তৃত। তখন প্রভু উত্তরে কি বলেছিল জানো? প্রভু উত্তরে বলেছিল জীব নিত্য কৃষ্ণের, কি গো সবাই কৃষ্ণের দাস তো? তা সকাল থেকে যদি আমরা বাড়ি থেকে এখানে নিশ্চয় এসেছি, তাহলে মহারাজ আমাদের কৃষ্ণ, বাবাদের গোসাইদের না বাদ দিয়ে আর যিনারা রয়েছেন সব কৃষ্ণের দাস তো, নাকি গো? জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়। এ তো সবাই ভরপুর দাসানুদাস। তাহলে আপনারা সবাই তিনাকে অন্ন দিয়ে এসছেন তো, জল দিয়ে এসেছেন তো। তুমি যদি দাসানুদাস হও তার, তাহলে তার সেবাটা তো করতে হবে, তিনি তো মহারাজ। বলে ওটা আমরা করি না, ওটা আমরা পারবো না। হ্যাঁ, আর সব পারবো, কিন্তু জামাই এসে গেলে ঠাকুরের সেবা দরকার হলে আজ রেখে দে, কাল আরম্ভ করবো। জামাই এসেছে দোবান্দি যা বাজার করতে হবে, তার মানে তার প্রতি আমাদের প্রীতি নেই। জামাইয়ের প্রতি প্রীতি আছে কিন্তু ভগবানের প্রতি নেই। তবে সবাই নয়, এখানে অনেক বাবারা মায়েরা আছে, তিনারা ঠাকুর ছাড়া থাকতে পারে না। এইটাই জীব নিত্য কৃষ্ণ দাস যেই ভুলে গেল, সেই দোষে মায়া পিশাচি কোথায় বাঁধিল? গলায় বাঁধিল। এই যে ঘাড়টা আমাদের, এই ঘাড়ের পেছনেই কিন্তু পিশাচি বসে আছে। তাহলে পিশাচি যে বসে আছে, প্রভু উদ্ধারের কোনো রাস্তা নেই। তখন মহাপ্রভু একটা শ্লোক গাইল, কি বলতো? দৈব ঐসি গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে যো প্রপদন্তে মায়া মেতান্তরান্তিতে। আমার স্কুলে যারা যারা ভর্তি হয়ে আমার নাম গুণকীর্তন করবে, তাদের ঘাড় থেকে মায়াটা আমি দূরে, এই বাবা বলছে শরীর। জীব নিত্য কৃষ্ণ দাস যেই ভুলে গেল, সেই দোষে মায়া পিশাচি ঘাড়ে তার বাঁধিল। বলছে প্রভু যদি আমি ভুলে যাই, কোথাও কি কোনো রাস্তা নেই আমি ঠিক করতে পারবো, পিশাচিটাকে সরাতে পারবো? তখন মহাপ্রভু বলল, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুপদ্য পাও, তার উপদেশ মন্ত্রে পিশাচ পালাও। মাগো, কাউকে যদি ভূত ধরে তাকে কি করে? ডাক্তার কাছে নিয়ে যায়? গুণিন কি করে? নিশ্চয়ই এ দাদাকে ভূত ধরেছে, এই দাদাকে মন্ত্র ঝাড়ে। কানটায় যাকে ভূত ধরেছে তার কানে গিয়ে সরষা মন্ত্র করে ভূত ঝাড়ে। কেন না? ওই ভিতরে রাম নামটা গেলে তবে তার ভূতটা পালিয়ে যাবে। আমাদেরকেও মায়া ধরেছে, আমাদেরকে গুরুর কাছে কান পেতেছি, গুরু আমার বৈদ্য। আরে গুরু আমার বৈদ্য তো, কবিরাজ, তিনি মন্ত্র দিয়েছে, আমার মায়া পিশাচি পালিয়ে গেছে। কিন্তু মাগো, আমরা সেই পানা পুকুরের হ্রদের মতো, গুরু যখন দিয়েছিল তখন ঠিক একটু ফাঁকা হয়ে গিয়েছিল, তারপরে একটু বেরিয়ে এলাম, যেমন পুকুর
জীব নিত্য কৃষ্ণদাস যেই ভুলে গেল সেই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিল। এটা সব সময় জানতে হবে। তুমি যদি কৃষ্ণ নাম নিতে থাকো, এই দেখো না, যদি এই যে মেঘ সেজেছে, অনেকে বলে না আমরা কৃষ্ণ বিশ্বাস করি না, আমরা কৃষ্ণ মানি না। অনেক দাদারা রয়েছে, অনেক দিদিরা রয়েছে, মাগো ফাঁকা জোলা কাজ করতে গিয়েছে, হঠাৎ যদি চলকা মারে, কিসে বলতো, কি চলকা মারে, হঠাৎ যদি বিদ্যুৎ চলকা মারে, তখন ও যে বিশ্বাস করে না, ও কি বলে, রাম 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 রাম। কেন বলো তো? সীতারাম সীতারাম। কেন? তুমি তো কখনো বিশ্বাস করো না, তোমার ভিতরে ভগবান নেই। আজ তোমার কি হলো, সীতারাম সীতারাম গাইছো কেন? বলে অন্তরে আছে, কখনো ছাই সরিয়ে তারে দেখি না। দেখবে গ্রামের ভিতরে যদি শ্মশান থাকে, তার পাশ দিয়ে যদি যায় কেউ, সে জীবনে কৃষ্ণ নাম করে না, অথচ ভূতের ভয়ে সেই পাশ দিয়ে যেতে যেতে কি বলছে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জয় রাধা মাধব, এই মনে হয় ধরে নিল, এই মন আগমা কোনো রকম সেই যে খুঁটি গেড়ে দিয়ে পালিয়ে আসে গো, সেই খুঁটিয়ে উড়না উজলে গেছে, এই ধরে নিয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন তোমার ভিতরে কোথা দিয়ে বেরিয়ে আসছে নাম? কারণ তোমার অন্তরে নাম আছে, তুমি কখনো তারে বাহির করো না। তাই জীব নিত্য কৃষ্ণ, এই উপদেশগুলি দেবার পরে মহাপ্রভু আজ কোথা চলছে? নীলাচলে। আর সনাতন গেল কোথায়? না, সনাতন প্রভু গেল সনাতন, ওদিকে চলবে। জিনারা বাবারা প্রণাম করে প্রসাদ পায়, পায় যাক, কোনো অসুবিধা নেই, ওদিকে চলবে এদিকে চলবে, মালিক এমন বলেছে। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, জিনাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে, প্রণাম করে প্রসাদ পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর সনাতন তখন বলল, প্রভু তাহলে তুমি থাকো, আর আমি রইলাম বৃন্দাবনে। রয়ে কি করলো না, লীলা প্রদর্শনগুলি সব করলো আর লিপিবদ্ধ করতে থাকলো। এমন করতে 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 বহুদিন কেটে গেল। এইবার সনাতন প্রভুর ইচ্ছা হলো যে আমি একবার নীলা চলে যাব। কেন না, এই ঠিক আজ এই যে আমরা যে মধ্য পরিচ্ছদ থেকে যে লীলাটি গাইছি মহাপ্রভুর, যে রথের পূর্ব দিনটা কেন কান্নাযুক্ত হয়েছিল, কেন কেঁদেছিল, মহাপ্রভু কেঁদেছিল, আর কেন তার পার্শ্বদগণ কেঁদেছিল, আপনারা একটু শ্রবণ করুন, শ্রবণ করলে বুঝতে পারবে। রথটা আনন্দের নয়, রথটা বিরহ, সুন্দর বিরহ ভিতরে লুকিয়ে আছে। আর গোবিন্দ যে হৃদয় আছে, গোবিন্দ যে সব জানতে পারে, এই লীলা থেকে আপনি জানতে পারবেন। তাই সনাতন প্রভু আজ চাইল আমি আজ বৃন্দাবনের পথে যাব, বৃন্দাবন থেকে আজ নীলাচলের পথে যাব। এই বলে মাগো তিনি নীলাচলের পথে যাওয়া আরম্ভ করলেন। আর নীলাচলের পথে আগে তো গাড়ি ঘোড়া ছিল না, ঝাড়খণ্ডের বন দিয়ে, কথা দিয়ে, ঝাড়খণ্ডের বন জঙ্গলের রাস্তা দিয়ে আজ মহাপ্রভুর ষড়গোসাইয়ের পার্শ্বদ একমাত্র সনাতন প্রভু একা, কোনো খাবার নেই, যেখানে পায় সেখানে চিবায়, যেখানে না পায় চিবায় না, আহার নিদ্রা কিছু নাই, হেঁটে চলেছে। আর মনে মনে অন্তরে খুব মহাপ্রভুর প্রতি সিংহবাজ্য হয়ে তিনি গাইছে আর বলছে, শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। দেখো এই গানটা কেন গাইছি, আমরাও এই গানের সঙ্গে, এই পদাবলী কীর্তনের সঙ্গে আমাদের জীবনটা সনাতন গোসাই যেমন ভেবেছিল, আমরাও একটু ভেবে দেখি। হরি হরি বিফলে জনম গোয়ালো, বিফলে জনম গোয়ালো। হরি হরি বিফলে জনম গোয়ানো, বিফলে জনম গোয়ানো। মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, আমি মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষখাইনু, বিফলে জনম গোয়ালো। হরি হরি বিফলে জনম গোয়ানো, বিফলে জনম গোয়ানো। মানুষ জনম পাইয়া
রাধা কৃষ্ণ না ভজিয়া আমি মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়ন বিফলে জানা গোয়ালো হরি হরি বিফল জনম গোয়ানো বিফল জনম গোয়ানো 84 লক্ষ, শুনুন কথাটা একটু মন দিয়ে শুনুন মা। 84 লক্ষ জনমের মধ্যে মাত্র 4 লক্ষ জনম মানব জনম। স্থাবর 300 লক্ষঞ্চ নবলক্ষ জলয়াকা রুদ্র লক্ষ পক্ষিণ কিমিন 10 লক্ষঞ্চ দ্বাদশ রুদ্র লক্ষ পক্ষিণা 20 পার্শ্বব চতুর্লক্ষ মানব। তাহলে 4 লক্ষ মানব জনমের ভেতর আবার ফেরে ভিল ভিল অনেক রকম জাতিতে বনাঞ্চলের মানুষ, তারা এখনো গাছপালার পূজা করে, মহাপ্রভুকে তারা চিনে না। তাহলে সেই জন্ম পেয়েও মানুষ যদি না কৃষ্ণ নাম করে, এমন অমূল্য মানব জন্ম পেয়ে, তাহলে আর কবে বাঁচবে গো? হরি হরি বিফলে জনম গোয়ালো বিফলে জনম গোয়ালো। হরি হরি বিফল জনম গোয়ানো বিফল জনম গোয়ানো মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল বিফলে জানা হরি হরি বিফল জনম গোয়ানো বিফল জনম গোয়ানো বেটা পুত্র যদি না অন্ন দেয়, মাতারা কি করে? এর তার কাছে যে কানাকানি করছে, পিতারাও কানাকানি করছে, আমাকে অন্ন দেয় না, আমাকে জল দেয় না। কিন্তু ভেবে দেখেছো কি, অন্ন জল খাওয়ার জন্য তো এখানকে আসি না, এখানে এসেছি কৃষ্ণ নাম ভজনের তরে। তাই নরোত্তম দাস ঠাকুর দ্বিতীয় প্রকৃতিতে বলছে, দ্বিতীয় পক্তিতে তিনি বলছে কি, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন আজি গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন রতি না জন্মিল কেন তা আজি গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন রচনা জন্মিল কেন তার সংসার বিষানলে দিবানি সিহিয়া জলে সংসার দিবানলে দিবানে সিহিয়া জলে জুড়াইতে না কইনো উপায় বিফলে জনম গোয়ালো হরি হরি বিফল জনম গোয়ানো বিফল জনম গোয়ানো যদি পশু রূপে জন্ম হয়ে যায়, যদি পাখি রূপে জন্ম হয়ে যায়, পাখি রূপে জন্ম হয়ে গেলে ফল নিজে খেয়ে নেব, কিন্তু আমি না করে গোবিন্দের চরণে দিতে পারবো না। আর যদি ছাগল রূপে জন্ম হয়, তুলসী বৃক্ষের পাতা নিজে ভক্ষণ করে নেব, গোবিন্দর চরণে আমি দিতে পারবো না। তাই বলছে যে এই জন্মেই সত্য, এই জন্মেই সত্য, মহাপ্রভুর নাম অনুসরণ করে নাও, আর তার নাম অনুসরণ করে তাকে ভজন সাধনে নিয়ে নাও, নাহলে কিন্তু বিফলে জনম গোয়াবে। সংসার সংসার বলে মিছে গেল কাল, শেষে ঘটিবে না কিছু, হইবে জঞ্জাল।
যে সংসারের জন্য তুমি গদ্ধর্বের প্রায় খেটে যাচ্ছ, ওই সংসার তুমি মরে গেলে তোমাকে টাটা গুড বাই দেখিয়ে দেবে, আর ফিরে তাকাবে না। এই জন্য বলছে শ্মশানেতে যাও, প্রণাম করো, নিজে জেনে নাও এখানে আসতে হবে। আর কোথায়? হসপিটালে যাও আর বলো যে ঠাকুর তুমি আমি ভালো রেখেছো, তাই হসপিটালে পাঠাওনি। আর কোথায়? জেলখানায় যাও যে ঠাকুর অপরাধ অল্প করলে জেলখানায় যেতে হয়, আমি যে এত অপরাধ করছি, আমার জন্য দক্ষিণ দ্বারে জেলখানা রেডি আছে। হরি হরি বিফলে জনম গোয়ালো, ও বিফলে জনম গোয়ালো। হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে। বিফলে জনম গোয়ানো, বিফলে জনম গোয়ানো। আমার গায়ে কি হচ্ছে? দেখুন, আপনারা দেখুন আমার গায়ে কি হচ্ছে, কি হচ্ছে দেখুন, কি হচ্ছে। এখানে নয় মা, সনাতনের ওইটা হচ্ছে। কেন জানো? সনাতন জল খেয়েছে ঝাড়খণ্ডের জল ডোসে তার গোটা গায়ে পাঁচড়া হয়ে গেছে। আর তখন তিনি কাঁদতে কাঁদতে বলছে, যখন আমি জমিদার ছিলাম কত অপরাধ করিয়াছিলাম, সেই অপরাধের তো আর ক্ষমা নাই, তাই বিফলে আমি জনম গোয়ালাম। হে ঠাকুর, এ আমার শরীরে কি হচ্ছে? দেখবেন মাগো, দেখবেন যে আমরা এই জনমটাকে ঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু যেদিন আপনি হসপিটালের ভেন্টিলেটারে পড়ে থাকবেন, আপনার আত্মীয় বন্ধু বান্ধবেরা যাবে, টাকা পয়সা দিয়ে চলে আসবে, অক্সিজেনও ডাক্তার দিয়ে দেবে, কিন্তু আপনি যখন অজ্ঞান হয়ে যাবেন, আপনার যে অক্সিজেনটা কে চালাবে? কে চালাবে? তখন কি জামাই তোমার ভিতরে ঢুকে যাবে, না বাড়ির কর্তা ঢুকে যাবে, না তোমার জামাইয়ের টাকা ঢুকে যাবে? কেউ তোমার ভিতরে ঢুকবে না। এই প্রাণবায়ুটা যাচ্ছে আর আসছে কার কৃপায়? কোনো জমিদারের কৃপায় নয়, কোনো টাকা পয়সার কৃপায় নয়, শ্রীমন মহাপ্রভু আপনার ভেতরে যাচ্ছে আর আসছে। যদি বলো আমার জাহান আমি নিচ্ছি, তোমাদের অসুবিধা কোথায়? বাবা, তুমি যখন রাত্রে ঘুমিয়ে যাও, তোমার দেহকে কে চালায়? স্কুল ঘর ছুটি হলে তালা বন্ধ করে দেয়। একটা বাচ্চা যদি ভিতরে রয়ে যায়, পরের দিন কি হবে? গন্ডগোল হবে। কিন্তু আমার মহাপ্রভু যে তোমার তালা বন্ধ হৃদয়ের ভেতর 60 বছর 70 বছর 50 বছর রয়েছে, তাকে কবে মুক্তি দেবে? তার নাম কবে ধরবে? তাই দেখলো গোটা গায়ে কলা কুচ্চুটিকা একবারে কালা হয়ে গেছে, আর মনে মনে সনাতন ভাবছে, এ শরীর নিয়ে আমি আর যাব না রথযাত্রায়, আমি যাব না, আমি প্রাণ ত্যাগ করব। এই রথের আগের দিন, এই রথের আগের দিন ঝাড়খণ্ডের বনে 4 দিন পূর্বে ঝাড়খণ্ডের বনে কাঁদতে কাঁদতে বলছে সনাতন আমি প্রাণ ত্যাগ করব। তখন তিনি বলছে না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করব না, আমি যাব, আমি যে করে হোক যাব, কিন্তু আমি গিয়ে ওই রথের মধ্যে জগন্নাথ থাকবে আর মহাপ্রভু থাকবে নিত্যন কীর্তনে, তা দর্শন করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। শ্রীগুরু নিতাই গৌরবে। কেমন ভক্তের বাঞ্ছা দেখো। আমরা তো যদি একটু হৃদ কষ্ট হয়, একটু জ্বর হয়ে যায়, আমরা কোথায় যাই? ডাক্তারের বাড়িতে ছুটে চলে যায়, ডাক্তারবাবু আমি মনে হয় মরে যাব। কিন্তু বাবা, যারা প্রকৃত ভক্ত, তারা গৌর হরির কাছে যে বলে, ঠাকুর চরণটা, সেই হরিদাস নামাচার্য ঠাকুর চরণটা ছাতির উপরে রেখে দেখতে দেখতে প্রাণটা দিল। আমাদেরও বাসনা তাই হওয়া চাই। তাই এদিকে কাঁদছে আর এদিকে ভৎসনা করছে। কি ভৎসনা বলো তো? সনাতন গোসাই কি ভৎসনা করছে? সনাতন গোসাই আগে কি ছিল? মন্ত্রী। যারা মন্ত্রীর আসনে বসে, তবে বাবা এখানে করার কথা বলছি না, যারা মন্ত্রীর আসনে বসে তার দায়িত্ব অনেক থাকে। হোসেন সাহা একদিন বলছে যে সনাতন, উৎকলের সঙ্গে যুদ্ধ হচ্ছে, অর্থের খুব সংকট, কি করা যাবে? বলে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? কর বাড়িয়ে দাও। দেখবেন এখন কোনো কিছু পজিশন হলে সব কিছু জায়গায় কর বেড়ে যাচ্ছে। এ কারা? এরা সেই হোসেন সাহার লোক। এখন অব্দি কর বাড়িয়ে প্রজার উপর চাপাচ্ছে। সেকালেও ছিল। সনাতনের এত বুদ্ধি তীক্ষ্ণ ছিল বলে, রাজা তুমি ভেবেছো কি অল্প পয়সা হচ্ছে তো কি হচ্ছে, 5 টাকা যেমন ভাবে কর নিতে একদিনে, ওটাকে 15 টাকা করে দাও, তাহলে দেখবে সব গোসাইয়ের
কীর্তন করা বন্ধ হয়ে যাবে, খাটতে বেরিয়ে যাবে, ওদেরও দল নষ্ট হয়ে যাবে, আমাদের গদিঘর। এমন কূটবুদ্ধি দিয়ে কত হিন্দুর মন্দির আর কত হিন্দুর আশ্রমকে ওই সনাতনের বুদ্ধিতে, তখন সনাতন নাম ছিল না, তখন ছিল সাকর মল্লিক, ওই বুদ্ধি দিয়ে হোসেন সাহাকে দিয়ে কত কিছু অপরাধ করেছে। আজ তার গায়ে ঘা হবে না? মাগো, কাঁদালে কাঁদতে হবে, আর হাসিয়ে যদি থাকো সবাইকে, তুমিও হাসি খুশিতে থাকবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, আর 15 মিনিট, জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে কাঁদছে আর মনে মনে ভাবছে কি অপরাধটা না সারা জীবন করেছে। এই যে কর্ম, আমরা যে কর্ম করে থাকি না, এই কর্মের ভেতরেই ধর্ম লুকিয়ে থাকে, আমরা ঠিক জানতে পারি না। যদি আপনি কাউকে চড় মারেন তাহলে কি হবে? সে গালাগালি দেবে। আর আপনি যদি দেখা হলে জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম বলো, ও ওখান থেকে জয় গৌর, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম বলবে। তাই সনাতন অপরাধ করেছে, আর অপরাধের খালানিতে দেখবে অপরাধ করে 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 শেষ পর্যন্ত যখন সিঁড়ি গড়ায় গিয়ে পড়বে, তখন কিন্তু সেই পুরনো কাসন্দি, যেইগুলা করে আমরা খুব অপরাধ করেছি, সেই কাসন্দির কথা কিন্তু আমাদের মনে হবে। কিছু মনে করবেন না বাবা, শেষের দিনে কিন্তু পূর্বের অপরাধী মনে হয়, আজ সনাতনের সেই অপরাধগুলো মনে পড়েছে আর কাঁদছে। কি বলছে? ওরে স্বর্গ নরক বোঝো কথা, দাঁড়া, স্বর্গ নরক বোঝো কথা বলতে, স্বর্গ নরক এখানে, যা হিসাব হবে এইখানে, বারবার জমালয়ে যাবে, বারবার ফিরে এখানকেই আসতে হবে। তাই স্বর্গ নরকের হিসাব যদি করতে হয় মনে মনে, তাই পদাবলী কীর্তনে বলেছে লোচন দাস ঠাকুর, স্বর্গ নরক বোঝো কথা, ওরে স্বর্গ নরক বোঝো কথা, হরি স্বর্গ নরক বলো কথা। যে যেমন কর্ম করে বিধিও বুঝায় তারে, যে যেমন কর্ম করে বিধিও বুঝায় তারে, ভেবে দেখো সব হেথা, স্বর্গ নরক বুঝো কথা, ওরে স্বর্গ নরক বলো কথা। যে যেমন, এটা বুঝে দেখুন, যে যেমন কর্ম করে পিছিও বুঝায় তারে, যে যেমন কর্ম করে বিধিও বুঝায় তারে, ভেবে দেখো সবই তো হেথা, স্বর্গ নরক বোঝো কথা, ওরে স্বর্গ নরক বলো কথা, ওরে আজ যৌবনের জোরে, আজ যৌবনের জোরে, যৌবনের কাম বাসনায় বৃদ্ধ পিতা মাতার কাছ থেকে তুমি তার ছেলেকে কেড়ে নিয়ে আলাদা করে ফ্ল্যাট কিনে ফ্ল্যাট হয়ে ঘুমানোর চেষ্টা করছো তো করো। দেখো স্বর্গ নরকটা কথা, আর কোথায় কর্ম কি ফল হয় এখানেই বলে গেছে, এখানে অন্য কোথাও নেই। আজ তুমি বৃদ্ধ পিতা মাতার কাছ থেকে তার ছেলেকে যে ইনকাম করে দেবে, বৃদ্ধ পিতা মাতা সেবা পাবে, কৃষ্ণ নাম করবে, তার ছেলেকে নিয়ে তুমি আলাদা সংসার বেঁধে ফ্ল্যাট করে ফ্ল্যাট হয়ে পড়ে আছো, তোমারও ওই দশা হবে। হ্যাঁ, শেষের দিনে তোমার ছেলে মেয়ে তোমাকেও ফ্ল্যাটে রেখে আমেরিকা পালিয়ে যাবে। তুমি এখান ছেড়ে কলকাতা গিয়েছো, তারা কলকাতা ছেড়ে আমেরিকা পালাবে। তাহলে কি হবে? যেমন কর্ম ফলে তুমি পিতামাতাকে কষ্ট দিয়েছিলে, তোমার ছেলে মেয়েরা তোমাকেও কষ্ট দেবে। আর কি না, বাবারা অনেক কিছু কর্ম করে, অনেক বাবারা আছে অনেককে পয়সা টয়সা দেয় না, বেইমানি করে, দুর্নামি করে, কিন্তু সেটা কি হবে জানো? ওই যে বেইমানি করলো, অর্থ নিয়ে অর্থ দিলে না, তাহলে কিন্তু ওই অর্থ নিয়ে যে দিলে না, ও কিন্তু তোমার শত্রু হলো।
পরের জন্মে কিন্তু আপনার পুত্র হয়ে জন্ম নেবে, আর আপনার ঘাড়ে ধরে পাই টু পাই হিসাব করে তার খবরটা নেবে। স্বর্গ নরক বোঝো কথা। ওরে এবার বুঝতে পারছেন? আপনি যে কর্ম করবেন, বলো কথা। আজ যে যেমন কর্ম করে বিধিও বুঝায় তারে। আজ যে যেমন কর্ম করে বিধি বুঝায় তারে। ভেবে দেখো সব হেথা, স্বর্গ নরক বোঝো কথা। ওরে স্বর্গ নরক বলো কথা। পাপ করে ওরে জীবন পাপ করে গেলাম, আর আমার জন্য কত হিন্দু সমাজের মায়েদের, কত হিন্দু সমাজের মায়েদের সিঁদুর মুছে গেছে, আর আমার জন্য কত হিন্দু সমাজে আশ্রম মন্দির সব ভেঙে গুড়ে গিয়েছে। আমার কথায় কত শিশু তার পিতাকে হারিয়েছে। আজ আমি চরণাশ্রয় করে নিলে কি তার কর্মফল ভোগ করব না? তাই সনাতন কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমায় উদ্ধার করো। তাই বলছে, কেহ গোড়ার দলায় ফিরে, কেহ কান্ধে তো বহে, কেহ ফিরে চলে যায় হেথা। কেহ ঘোড়ার দলায় ফিরে, কেহ কারো কান্ধে যায়, কেহ ফিরে চলে যায় হেথা। ওরে স্বর্গ নরক বোঝো কথা। বলো কথা। ওরে স্বর্গ জয় জয় নামাচার্য হরিদাস কি, জয় জয় সনাতন গোসাই কি, জয় জয় নীলাচল ধাম কি। তাই তিনি গেলেন না, তিনি কার কাছে আশ্রয় নিল? নামাচার্য হরিদাসের কুটিরে সিদ্ধ বকুলের তলে আশ্রয় নিয়ে মনে মনে ভাবছে, ঠাকুর হরিদাসকে বলছে, আমি এখানে যদি লুকিয়ে থাকি কেউ আর বলবে না। আমি এই জায়গায় থেকে ওই রথের দিন পর্যন্ত অপেক্ষা করব। মাগো সেই দিন আজকের দিন, আমি গিয়ে ওই রথের চাকায় দৌড়ে পড়ে যাব, আর পড়ে গিয়ে প্রাণটা হারিয়ে যাবে। কিন্তু মাগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই মাগো ভক্তের মনোবাঞ্ছা একমাত্র ভগবান বুঝতে পারে। তাই ভগবান ধীরে ধীরে করে কি করেছে, হরিদাসের কুঠিরে আজ মহাপ্রভু এসে বলছে, ঠাকুর হরিদাস কি, জয় জয় নামাচার্য হরিদাস কি জয়। সবাই তখন অবাক, আজ স্বয়ং গোবিন্দ না অন্য নিয়ে মহাপ্রভু এলো কেন? কি কারণে মহাপ্রভু এসেছে আপনারা বুঝতে পারছেন? মহাপ্রভু এই কারণে এসেছে যাতে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। তাই তিনি কি করলেন, সনাতনের কাছে গেল, আর সনাতন ধীরে ধীরে কি করলো, মহাপ্রভুকে দেখে ধীরে ধীরে করে উঠে পালাচ্ছে। কেন বলো তো? মহাপ্রভুকে দেখে ধীরে ধীরে করে পালাচ্ছে, কারণ সনাতনের সারা শরীরে পুজ হয়ে গেছে। তাই পুজময় শরীর নিয়ে তিনি থাকতে যাচ্ছেন। আর এদিকে মহাপ্রভু তাকে ছাড়ছেন কেন না? মহাপ্রভু হলো করুণার সাগর, দীনময় বন্ধু, তিনার দয়া কৃপা এগুলি তো সবার কাছে। তাই সনাতনকে যখন মহাপ্রভু আলিঙ্গন দিতে যাচ্ছে, আর তখন সনাতন বলছে, না না না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। কেন না? আমার শরীরে রোগ, গলা পচা হয়ে আছে, আমি থাকতে পারবো না, আমি তোমায় ছুঁইতে পারবো না। তাই তিনি কি করলো, চুপচাপ হয়ে
দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমার মহাপ্রভু শুনলো না, ছুটে গিয়ে আলিঙ্গন দিল। আর যা আলিঙ্গন দিল, সনাতন তখন বলল, দয়াল ঠাকুর, তুমি না কলিযুগের দয়াল পাওতি পাবন হরি, তুমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, তাই তো এই কলিযুগের মানুষকে কি বলেছে? কলিযুগের মানুষকে বলেছে, যদি গাও সেই মহাপ্রভুর গান, তাহলে তোমার আর কোনো চিন্তার অবসান থাকবে না। জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও রে জীব, মায়া পিশাচিরই কোলে। আজি জীবি জাগ বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও রে জীব পিশাচির কোলে। জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও রে জীব পিশাচিরই কোলে। আজি জীবি জাগ বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও রে জীব পিশাচির কোলে। ভজিব বলিয়া এসে কহিয়াইনু, সংসারে মায়াতে বদ্ধ সম হইনু। আজি ভজিবি বলিয়া এসে সংসার ভিতরে পড়িয়া রহিলে তবে অবিতার জোরে। জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও রে জীব পিশাচিরই কোলে।